আচ্ছা, তোমরাও কি আমার মতো নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করো? তাহলে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি আজকে বানিয়েছি বাটার গার্লিক চিকেন উইংস। তবে রেসিপিটা একটু ডিফারেন্ট, এটা সম্পূর্ণ আমার রেসিপি। তবে বাড়িতে একবার বানিয়ে দেখো। চিকেন উইংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি গোলমরিচ আর লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি প্রায় আধ ঘন্টা মতো। আমি জাস্ট এটা মাখিয়ে ঢাকা মেরে রেখে দেবো। দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেন মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা আমি ঢেকে রেখে দিলাম। আর তারপর খুলে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এই কারণে দিচ্ছি, আমি এটা জাস্ট একটু স্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না। তো একটু কর্নফ্লাওয়ারটা দিলে না ভেতরটা জুসি থাকে। তো সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নিয়ে তার মধ্যে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম হোয়াইট অয়েল। আর এটা গরম হওয়ার পরে আমি অল্প অল্প করে সমস্ত চিকেন উইংসগুলো দিয়ে দেবো। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট মতো ভেজে নেব। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম হোয়াইটই থাকবে। দেন আমি একটা চপারে আমি কিছু রসুন আর কাঁচা লঙ্কা আর নিয়ে নেব অল্প আদা। তো এটা আমি খুব ভালোভাবে ফাইন চপ করব। দেন আমার কিছু রসুন লাগবে, একটা আমি হোয়াইট সস বানাবো বাড়িতেই। তো সেই জন্য এখানে আমি বাটার আর এখানে কিছু রসুন কুচি নিয়েছি। তো দেখো ওই ফ্রাইং প্যানেই আমি অল্প বাটার নিয়ে নিলাম, 2 চামচ মতো বাটার নিয়েছি। আর এই বাটারটার মধ্যে আমি নিয়ে নিলাম রসুন কুচি। কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়েছিলাম ময়দা, তো সেটা আমি একটু ভুলে গেছি ভিডিও করতে। তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। আর এটা নাড়তে থাকতে হবে, দেখো অল্প অল্প করে নাড়তে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আর অরিগানো। এই যে সসটা বানাচ্ছি সেটা পাস্তাতে ইউজ করা যায়, অনেক অনেক ডিশে ইউজ করা যায়। তো এটা পুরো দোকানের মতো হয়। দেন আমি এটা দেখো একটু থিকনেসের জন্য ওয়েট করতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর আমি এই সসটাই ইউজ করব। তো এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি কড়াই গরম করে আমি বাটার নিয়ে নিয়েছি, এখানে 3-4 চামচ মতো বাটার নিয়েছি। দেন আমি যেগুলো বানিয়েছিলাম, মানে যেগুলো কুচি করে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বো না। দেখো খুব বেশি ভাজা হয়নি। আমি দিয়ে দেবো চিকেন উইংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। আর এটা কিছুক্ষণ নাড়ার পরে আমি যে হোয়াইট সসটা বানিয়েছি সেটাই দিয়ে দেবো। জানো এই রেসিপিটা তোমরা নান কুলচা কিংবা পরোটার সঙ্গে খেলে দারুণ লাগবে। হোয়াইট সসটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো। আর তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা মেরে দেবো চিকেন উইংসটা যাতে সেদ্ধ হয় সেই জন্য। দেখো ঢাকা খুলে যাওয়ার পরে চিকেন উইংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে এখানে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, অনেকটা স্প্রিং অনিয়ন নিয়েছি। তারপরে এটা দিয়ে দিলাম। আর এটা টেস্টের জন্য আমি কোনো রকম চিনি ইউজ করব না, এটার মধ্যে আমি মধু ইউজ করব। আর যে মধুর যে ফ্লেভারটা আছে না, এটা ভীষণ সুন্দর যায়। তো সেই জন্য আমি দেখো মধু নিয়ে নিলাম। আর আমি এটা খাওয়ার জন্য সেদিন বানিয়েছিলাম নান। নানের রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসবে। আর গার্নিশ করার জন্য ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে নিয়েছি। সাদা তিল শুধু গার্নিশ না, হেলথের জন্যও খুব উপকারী। তো জানের জন্য এই খাবারটা জান খেয়ে খুব ভালো বলেছে। তোমরাও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন আসছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন টাইপ ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখা হবে আরও একটা ভিডিওতে। বাই।